দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নেই। বিএনপির জন্য এটি যেমন মাতৃহারা হওয়ার শোক, ঠিক তেমনি বাংলাদেশের ইসলামী রাজনীতির জন্য, বিশেষ করে জামায়াতে ইসলামীর জন্য এটি একটি বিশাল শূন্যতা। কেন জানেন? কারণ গত 2 দশক ধরে বিএনপি এবং জামায়াতের মধ্যে যে জোট টিকেছিল, তার মূল সিমেন্ট বা আঠা ছিলেন বেগম খালেদা জিয়া। দলের ভেতরে তারেক রহমানের চাপ ছিল, বামপন্থীদের ব্ল্যাকমেল, এমনকি কর্নেল অলির মতো বাঘা বাঘা নেতাদের বিদ্রোহ ছিল। কিন্তু খালেদা জিয়া ছিলেন অনড়। তিনি বিশ্বাস করতেন জামাত ছাড়া বিএনপি অসম্পূর্ণ, ঠিক যেমনটি বিশ্বাস করতেন তার স্বামী জিয়াউর রহমানও। আজ তার বিদায়ে জামাত কেবল একজন মিত্র হারালো না, হারালো এমন এক অভিভাবককে, যিনি নিজামী সাইদি মুজাহিদকে নিজের ভাইয়ের মতো, সহকর্মীর মতো ডিফেন্ড করেছেন। আজ আমরা বিশ্লেষণ করব, বেগম জিয়ার অবর্তমানে বিএনপি জামাত সম্পর্কের সুতো কি পুরোপুরি ছিঁড়ে যাবে? বিএনপি কি এবার তার মিত্র হিসেবে আওয়ামী লীগকে বেছে নিবে, জামাত শেখানোর জন্য? ইতিহাস সাক্ষী খালেদা জিয়া জামায়াতকে কতটা আপন মনে করতেন। 2001 সালে নির্বাচনের আগে এবং পরে সাদেক হোসেন খোকা কিংবা কর্নেল অলি আহমেদের মতো প্রভাবশালী নেতারা তাকে বারবার বলেছিলেন জামায়াতকে ছাড়তে। কর্নেল অলি তো বিদ্রোহ করে দলই ছেড়েছিলেন। শুধু ছেড়েই দিলেন না, বিএনপি ভেঙে সেখান থেকে রানিং 3 জন মন্ত্রী আর 20-এর অধিক এমপিকে নিয়ে নতুন দল গড়লেন। তবু খালেদা জিয়া জামায়াতের সাথে সম্পর্ক নষ্ট করতে নারাজ। খালেদা জিয়া পরিষ্কার বলেছিলেন, জামাত আমাদের পরীক্ষিত বন্ধু, তাদের ছাড়া যাবে না। সবচেয়ে বড় বিষয়টি ছিল যুদ্ধ অপরাধের বিচার চলাকালীন সময়ে। যখন সারা পৃথিবী এবং মিডিয়া জামায়াতের বিরুদ্ধে, তখনও খালেদা জিয়া প্রকাশ্যে বলেছিলেন মৌলানা দেলোয়ার হোসেন সাঈদ, নিজামী এবং মুজাহিদরা নির্দোষ। রাজনৈতিক কারণে তাদের ফাঁসানো হয়েছে। এই যে পাবলিকলি ডিফেন্ড করা, এটা কেবল রাজনৈতিক কৌশল ছিল না, এটা ছিল এক ধরনের কমিটমেন্ট। তারেক রহমান যেখানে আধুনিকতার দোহাই দিয়ে জামাতকে এড়িয়ে চলতে চেয়েছিলেন, খালেদা জিয়া সেখানে বোরকা পরা বা ইসলামী মূল্যবোধের নারীদের নিজের সবচেয়ে বড় শক্তি মনে করতেন। তার এই সফট কর্নারই জামাতকে বিএনপির সাথে সুতোয় বেঁধে রেখেছিল। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে জামায়াতের নেতাদের সাথে বেশ সখ্যতা গড়ে উঠেছিল। জামায়াতের এমপি মন্ত্রীরা যখন যেখানে ডাকতেন তিনি চলে যেতেন। বর্তমান জামায়াতের সেক্রেটারি জেনারেল, তৎকালীন এমপি মিয়া গোলাম পরোয়ারের ছেলে এবং সাবেক সমাজকল্যাণ মন্ত্রী আলী হাসান মুজাহেদের ছেলেরা বিষয়টি নিয়ে বিস্তারিত লিখে সম্পর্কের গভীরতার নানান দিক উন্মোচন করেছেন। জামাত শিবির যে খালেদা জিয়ার বিশ্বস্ত ছিল, তার বড় কারণ ছিল তাদের কমিটমেন্ট। খালেদা এ গুণটির ব্যাপারে মুগ্ধ ছিলেন। বিষয়টি নিয়ে শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা দীর্ঘ বর্ণনা দিয়ে একটি ফেসবুক পোস্ট দিয়ে লিখেছেন, আজ থেকে ঠিক 12 বছর আগের একদিনের কথা। খালেদা জিয়ার পথ আটকে পুলিশ দাঁড়ানো, ফাতেমা বেগমের হাতে লাল সবুজের পতাকা, আর খালেদা জিয়া তার হাতটি ধরেছিলেন। খালেদা জিয়া বলেছিলেন, তোমরা এতিমের টাকা মেরেছ, আলেম ওলামাদের মেরেছ, সেনা অফিসারদের মেরেছ, আল্লাহর গজব পড়বে। কর্মসূচি ঘোষণা করে খালেদা জিয়া বের হয়েছিলেন। তিনি নিশ্চয়ই বুঝেছিলেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির দাসত্ব বেছে নিয়েছিলেন। তাই তিনি বলেছিলেন, আপনাদের অবস্থা হবে লেন্দব দর্জির মতো। আজ হাসিনা ভারতের দাসত্ব গ্রহণ করে দিল্লিতে আশ্রয় নিয়েছে। হয়তো খালেদা জিয়ার কথাই সত্যি হবে। হাসিনা একদিন ভারতের বোঝা হয়ে যাবেন এবং ঠিক লেন্দুব দর্জির মতোই তার অবস্থা হবে। খালেদা জিয়া সম্মানের সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ছিল ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, আর আমরা ছিলাম বিএনপির সঙ্গী। আমরা খালেদা জিয়ার মতো অ্যালাই পাব কিনা জানি না। আমরা জানি না আগামীর বিএনপি কেমন হবে। আগামীর বিএনপি খালেদা জিয়ার মতো কেউ না থাকলে এটা হবে জাতির জন্য ক্ষতির কারণ। তো মুহুর গুলির মুখে একমাত্র ছাত্র সংগঠন হিসেবে ছাত্র শিবির খালেদা জিয়ার ঘোষিত সেই মার্চ ফর ডেমোক্রেসিতে সাড়া দিয়ে রাজপথে নেমেছিল। সেদিন কিন্তু বিএনপি নামেনি। মির্জা আব্বাসরা তখন আওয়ামী লীগের সাথে আতাত করেছিল। বালিবাগে আমাদের একজন ভাই শহীদ হয়েছিলেন। তিনি হলেন ইসলামী ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতি ও সাথী শহীদ মনসুর। খালেদা জিয়া বা শহীদ মনসুররা না থাকলেও শহীদ মনসুরের সাথীরা আধিপত্যের বিরুদ্ধে লড়ে যাবে, রাজপথে স্লোগান দেবে। তবে এসবের উল্টো পৃষ্ঠে এখন এক নিদারুণ বাস্তবতা অপেক্ষা করছে হয়তো। মায়ের মৃত্যুর পর এখন বিএনপির একক নিয়ন্ত্রণ তারেক রহমানের হাতে। তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন থেকে এখন পুরোপুরি চেয়ারপারসন হয়ে যাবেন।
আর আমরা জানি তারেক রহমানের সাথে জামায়াতের সম্পর্কটা লাভ হেট বা অম্লমধুর। তারেক রহমানের চারপাশে এখন একদল বামপন্থী এবং ভারত ঘেঁষা উপদেষ্টা ঘিরে আছেন, যারা সারাক্ষণ তাকে বোঝাচ্ছেন যে জামাত ছাড়লে ভারত খুশি হবে, মোদি খুশি হবে, জামাতের বিরুদ্ধে কথা বললেই সবাই খুশি হবে। খালেদা জিয়া বেঁচে থাকতে এই অংশটি খুব বেশি সুবিধা করতে পারেনি, কারণ ম্যাডামের ধমকের উপর কথা বলার সাহস তাদের ছিল না। কিন্তু আজ সেই দেয়াল সরে গেল। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, খালেদা জিয়ার জানাজা বা দাফন শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই হয়তো বিএনপিতে এক বড় পরিবর্তন আসবে। তারেক রহমান হয়তো বাবা জিয়াউর রহমান এবং মা খালেদা জিয়ার সেই পুরনো বন্ধুর সাথে এমন শত্রুতায় জড়াবেন যা হবে ভয়ঙ্কর। তিনি সেই ট্র্যাডিশনাল বিএনপি থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগের মতো তথাকথিত সেকুলার বিএনপি গড়ার চেষ্টা করবেন। বেগম খালেদা জিয়ার মৃত্যু জামায়াতের জন্য এক বিশাল ওয়েক আপ কল। জামায়াতের নেতারাও জানেন, ম্যাডাম যতদিন ছিলেন ততদিন একটা মমতার সম্পর্ক ছিল, কিন্তু এখন সম্পর্ক হবে পিওর বিজনেস বা স্বার্থের। তারেক রহমান কদিন আগেই বলেছিলেন, ৭১-এ আমরা একটা দলকে দেখেছি। এই খোঁচাটা তিনি দিয়েছিলেন মায়ের অসুস্থ থাকা অবস্থাতেই। এখন তিনি আরও আগ্রাসী হতে পারেন। খালেদা জিয়া সাইদিদের নির্দোষ বলতেন, কিন্তু তারেক রহমান এখনই তাদের রাজাকার বলতে দ্বিধাবোধ করছেন না। তবে সবচেয়ে বড় ভয়ের ব্যাপার হল, বিএনপি এরই মধ্যে খালেদা জিয়ার মৃত্যুর জন্য দায়ী দল লীগের ঘাড়ে সাওয়ার শুরু করেছে। তাদের বড় বড় দলের নেতা আর কর্মীদের ফেসবুক পেজে এখন ঘুরছে আওয়ামী লীগের বন্দনা। এমনকি শেখ হাসিনা আর তার ছেলে সজীব ওয়াজের জয়ও চেষ্টা করছেন বিএনপির উপর ভর করে দেশের রাজনীতিতে ফেরার। এটা নাকি ইন্ডিয়ার প্রেসক্রিপশনেই করা হচ্ছে। কয়েকটি বিষয় খেয়াল করুন। গতকাল খালেদা জিয়ার মৃত্যুর পর আমরা কি দেখলাম? বিএনপির অফিসিয়াল ভেরিফাইড পেজ থেকে বেগম জিয়ার বর্ণাঢ্য জীবনের কিছু ছবি শেয়ার করা হলো, যেখানে জামায়াত নেতাদের সাথে তার ছবিও ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই সেই ছবি গায়েব, ডিলিট করে দেওয়া হলো। কেন? বিএনপি কি এখন বেগম জিয়ার স্মৃতি থেকে জামায়াতকে মুছে ফেলে তাকে শুধুই নিজেদের দলীয় সম্পত্তি বানাতে চাইছে, নাকি সুশীলদের ভয়ে তারা ইতিহাস অস্বীকার করছে? বেগম জিয়া তার রাজনৈতিক জীবনের কঠিনতম সময়ে জামায়াতকে সাথে রেখেছেন। তিনি কোনোদিন সুশীলপনার ধার ধারেননি। তিনি নিজামী মুজাহিদদের মতো নেতাদের সহযোদ্ধা মনে করতেন। আর ছবি ডিলিট করে বিএনপি প্রমাণ করল তারা ম্যাডামের সেই ব্রড মাইন্ড বা উদারতা ধারণ করতে ব্যর্থ। তারা ইতিহাস এডিট করতে চাইছেন, কিন্তু জনগণের মেমরি কার্ড থেকে কি সেটা মোছা সম্ভব? আসলে এখানে বড় বার্তা হল, বিএনপি জামায়াতের সাথে সম্পর্কটা তিক্ততার পর্যায়ে নিতে চায়। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর পার্ট বা ষড়যন্ত্রের অংশে। আমাদের কাছে তথ্য আছে, আওয়ামী লীগ আগামী 2 থেকে 3 দিন এক বিশাল সাইবার ওয়ার বা সাইবার যুদ্ধ শুরু করতে যাচ্ছে। তাদের প্ল্যান এ এবং প্ল্যান বি প্রস্তুত। জামাত শিবিরের নামে শত শত ভুয়া পেজ খুলে খালেদা জিয়ার মৃত্যু নিয়ে নোংরা অপপ্রচার চালানো হবে। উদ্দেশ্য পরিষ্কার, বিএনপির কর্মীদের ইমোশনে আঘাত দিয়ে জামাতের বিরুদ্ধে খেপিয়ে তোলা। তারা বোঝাইতে চাইবে, দেখো তোমরা যাদের সাথে জোট করছো তারাই আজ ম্যাডামকে নিয়ে কটূক্তি করছে। এটা তারা ইতিমধ্যে শুরুও করেছে। বিএনপিতে থাকা লীগের দোষারা আবার এগুলো নিয়ে অপপ্রচারও চালাচ্ছে। মূলত এই পেজগুলো জামায়াতে নয়, এগুলো র এবং লীগের পেইড সাইবার সেলের কারসাজি। ছোট্ট ছোট্ট দ্বন্দ্বকে তারা এখন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বড় করে দেখাবে, যাতে লীগের চেয়ে জামাতকে বড় শত্রু মনে হয় এবং জামাত শেখাতে লীগ বিএনপি ঐক্য তৈরি হয়। মিডিয়াতে কোটি কোটি টাকা ইনভেস্ট করে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার ১৯৯০ সালের হাসিমুখের ছবি, বিভিন্ন বিয়ের অনুষ্ঠান এবং জন্মদিনে তাদের সৌহার্দ্যপূর্ণ ছবি ভাইরাল করা হচ্ছে এবং হবে। আমতারিক সহ লীগের পেইড এজেন্ট এবং কিছু সুশীল বুদ্ধিজীবী টিভিতে বসে বলবে, আসলে তো তারা 2 বোন ছিলেন, রাজনীতি তাদের আলাদা করেছে। শেখ হাসিনা আসলে খারাপ ছিলেন না, চারপাশের লোকরা তাকে খারাপ বানিয়েছে। তো এই ন্যারেটিভের মূল উদ্দেশ্য হল গত 15 বছরের ফ্যাসিজমকে নরমালাইজ করা। তারা আপনাকে ভোলাতে চাইবে, কোকোর মৃত্যুর পর শেখ হাসিনাই গেট বন্ধ করে রেখেছিল। এই হাসিনাই এতিমের টাকার মিথ্যা মামলায় ম্যাডামকে জেলে পৌঁছে দিয়েছে। এই হাসিনাই লিভার পচে যাওয়ার পরও তাকে বিদেশে যেতে দেয়নি, উল্টো বলেছে খালেদা মদ খাওয়ার কারণে নাকি তার লিভার নষ্ট হয়েছে। এই ছবিগুলো দিয়ে তারা বিএনপির রাগ কমাতে চাইবে এবং জামাত বিরোধী ঐক্য করতে চাইবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা কেবল বিএনপির নেত্রীকে হারাইনি, আমরা বাংলাদেশপন্থী বা ইসলামী মূল্যবোধের রাজনীতির গার্ডিয়ান বা অভিভাবককে হারালাম। তিনি ছিলেন সেই সুতো যা বিএনপি এবং জামাতকে বেঁধে রেখেছিল। আজ সেই সুতো ছিঁড়ে ফেলার আয়োজন চলছে 2 দিক থেকেই।
একদিকে বিএনপির কিছু নেতা ছবি ডিলিট করে জামাতকে দূরে ঠেলছেন, অন্যদিকে লীগ এবং ভারত সেই সুযোগে ঢুকে পড়ে জানাজার পলিটিক্স শুরু করেছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধের রাজনীতির এক বড় নক্ষত্রের পতন হল। তিনি ছিলেন সেই নেত্রী যিনি জান বাম সব চাপ উপেক্ষা করে ২০ দলীয় জোটকে আগলে রেখেছিলেন। আজ তারেক রহমান কি মায়ের সেই লেগ্যাসি বা ঐতিহ্য ধরে রাখবেন, নাকি তিনি বামপন্থীদের পরামর্শে জামাতকে পুরোপুরি ছুঁড়ে ফেলে দেবেন? জামাতের তৃণমূলের কর্মীরা আজ কাঁদছে, হয়তো কেবল জোট নেত্রী হিসেবেই নয়, তাদের দুর্দিনের একমাত্র রাজনৈতিক সমর্থক হিসেবে। রাজনীতিতে এমন বন্ধু আর কি পাওয়া যাবে? দর্শক, আপনার কি মনে হয়, বেগম খালেদা জিয়ার অবর্তমানে বিএনপি কি জামায়াতের সাথে সম্পর্ক রাখবে, নাকি আওয়ামী লীগের সহযোগিতায় চিরতরে জামাত নিধনে নামবেন তারেক রহমান? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।